Welcome friends, welcome to my school 2023. Today we start a new topic most important for class 6 to 10, that is angles বা কোণ। আজকে আমরা কোণ সম্বন্ধে বিস্তারিত জানব। কোণ বা অ্যাঙ্গেল ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত মোট 21 রকমের অ্যাঙ্গেল রয়েছে, 21 টাইপ অ্যাঙ্গেল রয়েছে। একবার 21টি কোণ বুঝে নাও, তাহলে তোমার কোনো ক্লাসে তোমার কোনো প্রবলেম হবে না। চলো আজকে স্টার্ট করি। আর চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। প্রথমত দেখো, কোণ যে পরিমাপ করা হয় সেটা হলো চাঁদার সাহায্যে আমরা কোণকে পরিমাপ করাই, বা ইংলিশে বলা হয় প্রোটেক্টরের সাহায্যে আমরা কোণকে পরিমাপ করতে পারি। আজকে আমরা এখানে যে 11টি কোণ সম্বন্ধে জানবো সেটা একটু বলে নিচ্ছি, শোনো। আমরা এখন জানবো রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ সম্বন্ধে জানবো, অবটিউস অ্যাঙ্গেল স্থূলকোণ জানবো, অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ, স্ট্রেট অ্যাঙ্গেল সরলকোণ, কমপ্লিট অ্যাঙ্গেল সম্পূর্ণ কোণ, রিফ্লেক্স অ্যাঙ্গেল প্রবৃদ্ধ কোণ, কমপ্লিট অ্যাঙ্গেল সম্পূর্ণ কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণ সম্বন্ধে আমরা জানবো। আরও জানবো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, যাকে বাংলায় বলি সন্নিহিত কোণ, এবং লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল মানে সরল রৈখিক যুগল। অপর একটি অ্যাঙ্গেল হলো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে হলো বিপ্রতীপ কোণ। এই 11টি কোণ সম্বন্ধে আজকে এখন আমরা বিস্তারিত জেনে নেব। যে অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। তাকে কি বলা হয়? বলা হয় সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। যে কোণের মান 90 থেকে ছোট, মনে করো এই কোণটার মান 60 ডিগ্রি ধরে নিলাম, যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট সেই কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। আর যে কোণের মান 90 থেকে বড়, ধরে নিলাম 110 ডিগ্রিটা, তাহলে সেই কোণকে বলা হবে স্থূলকোণ বা অবটিউস অ্যাঙ্গেল। দেখো, সমকোণ মানে 90 ডিগ্রি, তার চেয়ে ছোট কোণ বলবো সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। আর যে অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট, সেই কোণকে বলবো স্থূলকোণ বা অবটিউস অ্যাঙ্গেল। একটি সরলরেখা যদি এ বি হয়, তার মাঝখানে একটি পয়েন্ট, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা হবে, এই যে জায়গাটা, এই অ্যাঙ্গেলটার মান হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। কোণ পরিমাপ করি আমরা চাঁদার সাহায্যে। আর কোণ যে এককে লেখা হয় তাকে বলা হয় ডিগ্রি। ডিগ্রি কীভাবে লেখা হয়? কোনো একটা সংখ্যা লিখে তার উপরে ছোট্ট করে একটা জিরো দিতে হয়। মনে করো 60 ডিগ্রি, এই যে উপরে ছোট করে একটা জিরো হবে, এভাবে লেখা হয় ডিগ্রি। স্ট্রেট অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলের মান 180 ডিগ্রি, মানে একটি সরলরেখা এবি বা রেখাংশ বলতে পারো, তার মাঝখানে একটি কোণ, সরল কোণ, তাকে বলা হয় সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল। আর যখন একটি রশ্মির এই যে সম্পূর্ণ কোণটা এখান থেকে পুরো একবার ঘুরে আসলো, পুরা কোণটাকে বলা হয় সম্পূর্ণ কোণ বা কমপ্লিট অ্যাঙ্গেল। আর যে কোণের মান 180 থেকে বড়, কি 180 থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, 360 ডিগ্রি থেকে ছোট, যেমনটা এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা, ভিতরের অ্যাঙ্গেলটা যদি যত ডিগ্রি হোক না কেন, মনে করো 60 ডিগ্রি, তাহলে এই টোটাল কমপ্লিট অ্যাঙ্গেল না, কমপ্লিট অ্যাঙ্গেল 60 মাইনাস করি, কত পাবো?
300 পেয়ে যাব। তো 300 তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলটা আমরা যদি এক্স ধরি, এটাকে এক্স ধরেছি এক্স ডিগ্রি, তাহলে দেখো 180 থেকে বড় এবং অবশ্যই 360 ডিগ্রি ছোট। যে অ্যাঙ্গেলের মান 180 ডিগ্রি থেকে বড় 360 ডিগ্রি থেকে ছোট সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন ওই দুটি কোণকে বলা হয় পূরক কোণ। যেমন একটি অ্যাঙ্গেল মনে করো 60 ডিগ্রি, অপর অ্যাঙ্গেলটি হলো 30 ডিগ্রি, দুইটা মিলে কত হলো 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণকে বলা হয় পরস্পরের পূরক কোণ বলা হয় বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হয়। যেমন আরও কি হতে পারে দেখো, একটা 80 ডিগ্রি হতে পারে আর একটা হতে পারে 10 ডিগ্রি, তো দুটো মিলে 90 হলো, তাহলে এটাও একটা পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আরও কি হতে পারে দেখো, একটা হতে পারে 50 ডিগ্রি আর একটা হতে পারে 40 ডিগ্রি, তাহলে দুটো মিলে হয়ে গেল 90, তাই এই দুটো অ্যাঙ্গেল হলো পূরক কোণ। আরও কি হতে পারে দেখো, একটা 45 অপরটাও 45, দুটো মিলে হয়ে গেল 90, তাহলে এই দুটো কোণ হলো পূরক কোণ। এখানে একটি প্রশ্ন আছে দেখো, বলা হয় একটি কোণের মান তার পূরক কোণের সমান, সেই কোণটি কত হবে? মানে দুটোটাই সমান আর কি, 45 45, এটা তার পূরক কোণের সমান, এটা তার পূরক কোণ, এটাও তার পূরক কোণ, পরস্পর পূরক কোণ মানে 90 ডিগ্রি হলো। এটার মধ্যে একটা শর্ট কোয়েশ্চেন লুকিয়ে আছে দেখো, এটা ডাবল, এটা লক্ষ্য করে দেখো, এটা 30, এটা হয়ে গেলো 60 মানে ডাবল, আবার দুটোটাকে প্লাস করলে পেয়ে যাচ্ছি 90, তাহলে এই দুটো কোণ হলো পরস্পর পূরক কোণ। আবার একটি কোণ অপরটির দ্বিগুণ, একটি কোণ অপরটির দ্বিগুণ মানে ডাবল। তাহলে একটা এরকম শর্ট কোয়েশ্চেন আছে, এমন দুটি পূরক কোণের নাম লিখো যা একটি অপরটির দ্বিগুণ, এমন একটি পূরক কোণের নাম লিখো যা তার কোণের সমান। এমন একটি, যখন দুটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি তখন ওই দুটি কোণকে বলা হবে পরস্পর সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কী কী হতে পারে দেখো, অবশ্যই দুটি কোণের যোগফল হতে হবে, একটি অ্যাঙ্গেল 100 ডিগ্রি আর একটা মনে করো 80 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ মিলে হবে পরস্পর সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আরও কি হয় দেখো, কী কী এক্সাম্পল হতে পারে, আবার হতে পারে 150 ডিগ্রি একটি, আরটা হতে পারে অনলি 30 ডিগ্রি, তাহলে হয়ে গেল দেখো। ঠিক তেমনি দেখো, একটি 90 ডিগ্রি হতে পারে, অপরটিও 90 ডিগ্রি হতে পারে, তো দুটো মিলে হয়ে গেল 180 ডিগ্রি। আমার কথা হলো সেক্ষেত্রে দুটি কোণের যোগফল অবশ্যই 180 ডিগ্রি হতে হবে। যদি 180 ডিগ্রি হয় তখন ওই দুটি কোণকে বলা হবে পরস্পর সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এবার আমরা দেখব লিনিয়ার পেয়ার বা সরল রৈখিক যুগল আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কি। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মানে হলো পাশাপাশি দুটি অ্যাঙ্গেল থাকবে, দুটি অ্যাঙ্গেলের মাঝখানে একটি বাহু থাকে, কমন বাহু। দেখো এখানে দুটি অ্যাঙ্গেল রয়েছে, এই অ্যাঙ্গেলটা এ ধরেছি, ওই অ্যাঙ্গেলটা বি ধরেছি, আর মাঝখানে যে বাহুটা হলো কমন বাহুটা সেটা, এই বাহুটা হলো কমন বাহু। দুটি কোণ থাকবে পাশাপাশি, একটি বাহু কমন থাকবে, তখন ওই দুটি কোণকে বলা হবে সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট। তাই সরল কোণ হবে, সরল কোণের মান হলো, স্ট্রেট অ্যাঙ্গেলের মান হলো 180 ডিগ্রি। এক্ষেত্রে দেখো, যখন পাশাপাশি দুটি কোণ থাকে তাদের বেসটা সরল রেখা হয় তখন ওই দুটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি এবং তাদের মধ্যে একটি কমন বাহু থাকে, তখন ওই দুটি কোণকে বলা হয় সরল রৈখিক যুগল, লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। লিনিয়ার পেয়ার বলা হয় যখন দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। কখন হবে? অবশ্যই বেসটা স্ট্রেট লাইন হতে হবে, তখন দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে, তখন ওই দুটি কোণকে বলা হবে লিনিয়ার পেয়ার বা সরল রৈখিক যুগল। এবার আমরা দেখে নিচ্ছি বিপ্রতীপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল। দুটো স্ট্রেট লাইন বা রেখা, সরল রেখা, দুটো সরল রেখা, এই যদি আমি নাম দিই এ বি,
এটা হলো সিডি। দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তখন বিপরীত দিকে যে কোণটি তৈরি হয় এ একটা কোণ, এ একটা কোণ। দুটি সরলরেখা এবি এবং সিডি পরস্পরকে ছেদ করলে তাদের ওই ছেদ বিন্দুর বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় করসপন্ডিং অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ। তার কি বলা হয়? বিপ্রতীপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল। ঠিক তেমনি এদিকের কোণটা আর এদিকের কোণটা এ দুটো কোণও হবে করসপন্ডিং কোণ বা বিপ্রতীপ কোণ। মজার ব্যাপার হলো বিপ্রতীপ কোণগুলো সব সময় সমান হয়, মানে এটা যদি 70 ডিগ্রি হয় তো এই অ্যাঙ্গেলটাও অবশ্যই 70 ডিগ্রি হবে। বিপ্রতীপ কোণগুলি পরস্পর সমান হয়। কখন বিপ্রতীপ হয়? যখন দুটি লাইন ক্রস করে তখন বিপরীত পাশে যে কোণ তৈরি হয় তার নাম বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণগুলি সবসময় সমান হয়। এবার দুটো রেখা যেভাবে ছেদ করুক না কেন এইভাবেও হতে পারে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল সমান হবে, বা এইভাবেও হতে পারে, তখনও এই দুটি অ্যাঙ্গেল সমান হবে। বা আরও এইভাবে হতে পারে এই তবুও এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। মানে দুটো রেখাংশ বা দুটো রেখা ক্রস করলেই হবে। ক্রস করলে বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় বিপ্রতীপ কোণ। বিপরীত পাশে বিপ্রতীপ কোণ মানে করসপন্ডিং অ্যাঙ্গেল, তারা সর্বদা সমান হয়। আরও দুটি অ্যাঙ্গেল সম্বন্ধে আমরা জেনে নিচ্ছি। দেখো, এই একটা ত্রিভুজ, নাম দিয়ে দিলাম এ বি সি। তার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এ বি সি ত্রিভুজটা তার বিসি বাহুকে বর্ধিত করলাম, ডি পর্যন্ত এক্সটেন্ড করলাম। তাহলে দেখো, ভিতরে কোণ আছে, বাইরে কোণ আছে। এই যে বাইরের দিকে অ্যাঙ্গেলটা তৈরি হলো, বাইরের কোণটাকে বলা বহিস্থ কোণ বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। বাইরের দিকে যে কোণটা তৈরি হয় তার নাম হলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ। আর ভেতরের দিকে যে কোণটি তৈরি হয় তার ভেতর দিকে এটা হলো, এই হলো এবং এটা ভিতরের দিকে রয়েছে, তাই ভিতর দিকে কোণকে বলা হয় অন্তস্থ কোণ বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ভিতরের দিকে কোণকে বলা হয় ইন্টেরিয়র, বাইরেরটাকে বলা হয় এক্সটেরিয়র। এবার ট্রায়াঙ্গেলের বেলা হতে পারে, চতুর্ভুজের বেলায় হতে পারে, যে কোনো ফিগারের বেলায় এরকম হতে পারে। মনে কর এই যে লাইনটা, এটা বাড়িয়ে দিলাম, তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেটা বহিস্থ কোণ মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, আর এই যে অ্যাঙ্গেলটা সেটা হলো ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা অন্তস্থ কোণ। ওকে, পরবর্তী ভিডিওতে আমরা আরও 10টা অ্যাঙ্গেল সম্বন্ধে জানব।